আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আবারও হাজির হলাম জাতীয় শোক দিবসের পোস্টার ডিজাইন নিয়ে। পোস্টারটি আমি সম্পূর্ণ করতেছি ইলাস্ট্রেটর সিসি 2020 দিয়ে। আপনাদের যদি ইলাস্ট্রেটর সিসি না থাকে তাহলে আপনারা সেম ভাবে ইলাস্ট্রেটর 10 দিয়েও করতে পারেন, কারণ ইলাস্ট্রেটর 10 এবং সিসি দুইটাই সেম। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের এআই ফাইলে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল N প্রেস করব, অথবা এখান থেকে ফাইলে গিয়ে নিউ পেজ ক্রিয়েট করব। এখানে যখন নিউ পেজ নিব তখন আমরা এখানে কোনো সাইজ দেব না, আমরা যেভাবে আছে এভাবে ক্রিয়েট করে ফেলব। ওকে, আমরা ক্রিয়েট করে ফেলি। এবার আমরা এই যে পাশের যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো আমরা সরাই ফেলবো, অর্থাৎ পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করে ফেলবো। তো এটার জন্য আমরা ভিউ অপশানে যাব। ভিউ অপশানে যাওয়ার পরে এখানে নিচে লেখা আছে হাইড আর ব্রড, এটাতে পেস্ট করব। এটাতে পেস্ট করার পর আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে, আমাদের বর্ডারগুলো সরে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল R পেস্ট করব। আমাদের রুলার আসছে, আমরা এখান থেকে ইঞ্চি করে দেব। আমরা ইঞ্চি সাইজে কাজ করব। ওকে, কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটাকে একটু ছোট করে নিলাম। ওকে, এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এখানে আমাদের পোস্টারের সাইজ দেব। তো আমরা 2 ফুট বাই 3 ফুটের একটা ফেস্টুন ডিজাইন করব। এটার জন্য আমরা 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি সাইজটা নিলাম। ওকে, এবার আমরা ওকে প্রেস করলাম। এবার এটাকে আমরা ধরে একটু উপরে উঠে আনি। ওকে, এবার আমরা এই আমাদের এই লেয়ারটা, এটার যে স্টকটা, এই স্টকটা আমরা বাদ দিয়ে দেব। তো স্টকটাতে আমরা এখানে গিয়ে স্টকটা নান করে দিলাম। ওকে, এবার আমরা ফিল কালারটাকে উপরে তুলে দেব, উপরে তুলে দিলাম। এবার আমরা এটাকে একটা কপি করব, একটা কপি করে দুইটা লেয়ার তৈরি করব, দুই পাশে, উপরে এবং নিচে। তো আমরা এটাকে আগে কপি করি, কন্ট্রোল C কন্ট্রোল F, অথবা এখান থেকেও আপনারা করে নিতে পারেন আপনারা। ওকে, এটাকে নিচে ছোট করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিই। ওকে, এবার এটাকে অল্টার শিফট ধরে আরেকটা কপি করলাম সেমভাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে এটাকে অ্যালাইনে গিয়ে আমরা ভার্টিক্যাল টপ করে দিলাম, এটা উপরের সাথে মিলে গেল। ওকে, এবার আমরা এটাকে একটু বড় করে দেব। ওকে, এবার এটাকে আমরা গ্রিন করে দিলাম, সাইন 100 এবং ইয়েলো 100। ওকে, এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা কালার করব। তো এটার জন্য আমরা যে গার্ডিয়ান কালারটা ব্যবহার করব, এটার মধ্যে আমরা 3 নম্বরটা ফ্রি ফ্রম গার্ডিয়ান, এইটা আমরা ইউজ করব। ফ্রি ফ্রম গার্ডিয়ানটা আমরা ইউজ করব। তো এটাতে আমরা ক্লিক করার পরে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডে 4টা পয়েন্ট চলে আসলো সাইড কোনায়। এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা এখান থেকে কালার করতে পারবো। তো আমরা এখানে কালারগুলা করে নিই। আমরা এখান থেকে রেড কালার করব প্রথমে। ওকে, আমরা এখানে রেড কালার দিলাম। ওকে, এটার মধ্যে আমরা হোয়াইট করে দিই, এটাকে আমরা হোয়াইটে রাখি। আমরা সাদা করে দেবো, এটাতে কোনো কালার দেবো না এখানে। এবার এই পাশে এই পয়েন্টটাতে আমরা এখানে আমরা হালকা একটু লাল কালার দেব। তো আমরা এখানে 10, ম্যাজেন্টা এবং ইয়েলো 15 দিলাম। ওকে, এবার এটাকে আমরা টেনে এদিকে আনলে এটা পুরো এদিকে হবে, এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব। ওকে, এবার এটাকেও সেম একটু উপরে উঠে দিই। ওকে, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। ব্যাস, আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। ওকে, এবার আমরা এই যে এখানে থিমগুলো বসাবো, এখানে কিছু রক্তের থিম এবং কিছু ছবি ইমেজ আমরা বসাবো। তো এইগুলো আমি ডাউনলোড করে নিলাম, এখন এখানে এনে এখানে বসাবো। এই যে এই ছবিগুলো আমাদের ডিজাইন করতে লাগবে এখন। তো আমরা এগুলো এখন এখানে আমাদের ফাইলে নিয়ে যাব। এগুলো হচ্ছে ইমেজ, এগুলা গুগল থেকে নেওয়া হয়েছে, এগুলো ইমেজ টেস্ট করে রাখলাম। তো আমরা এগুলো সবগুলো এখন আমাদের মেইন ফাইলে আমরা নিয়ে যাব, এগুলো দিয়ে আমরা ডিজাইনটা করব। তো আমরা এগুলোকে কন্ট্রোল X দিয়ে কাট করলাম। ওকে, এবার আমরা আমাদের ফাইলে গিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এবার আমরা এগুলাকে যেটা যেভাবে বসানো দরকার আমরা সেভাবে সেটিং করব। তো আমরা প্রথমত এই যে এই ব্লাডটাকে আমরা এখানে বসাবো। এখানে আমরা অল্টার ধরে এটাকে 2-3টা কপি করব, আবার অল্টার ধরে আরেকটা করলাম, এটাকে আবার অল্টার শিফট ধরে আরেকটা করলাম। ওকে,
ওকে, এই রক্তের থিমটা আমরা এখানে বসাবো। ওকে, এখানেই থাকুক। ওকে, এবার আমরা এই যে বঙ্গবন্ধুর ছবিটা এটা এখানে বসাবো, এই পাশটাতে আমরা বসাবো, এবং এটা নিচে যেই রেড থিমটা আছে এই থিমটা আমরা এখানে বসাবো এটার সাথে একসাথে করে। তো আমরা দুইটাকে একসাথে ধরে ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে অ্যালাইনে গিয়ে এই যে হরিজেন্টাল লেফট করে দিলাম। ওকে, একটু উপরে তুলে দিই। ওকে, এবার আমরা এই যে এই ইমেজটা আমরা এখানে বসাবো। ওকে, এটাকে আমরা এখানে সেটিং করব। ওকে, এবার এটা বসাবো আমরা। এখানে দুইটা লেয়ার আছে, আমরা আনগ্রুপ করে ফেললাম। প্রথম লেয়ারের সাথে এটাকে স্লিপিং মাস্ক করব। তো আমরা এটাকে অল্টার শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে উপরে তুললাম। এবার এই ছবিটা এখানে আনলাম, এটা দুইটাকে একসাথে ধরে স্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, ইয়েস। ওকে, হয়ে গেল। এবার সবগুলোকে আবার সিলেক্ট করে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, অথবা এখান থেকে গ্রুপ করে নিতে পারেন। ওকে, এবার আমরা এটাকে এখানে এনে বসাবো। এটাকে আবার অ্যালাইন ঠিক করে দিই, হরিজেন্টাল রাইট। ওকে, একটু উপরে তুলে দিলাম। ওকে, এবার আমরা এই যে এখানে যেই লেখাগুলা স্লোগানগুলা বিসমিল্লাহ এবং স্লোগানগুলো আমরা এখানে বসাবো। তো আমি এগুলো লিখে রাখছি, এখন এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে আমরা এগুলাকে এবার এখানে বসাবো, যেটা যে জায়গায় বসানো দরকার। তো আমরা প্রথমত এটা জুম করে নিই। ওকে, এবার আমরা এই আল্লাহ সর্বশক্তিমান এটাকে আমরা মিসখানে দিতেছি, এটাকে আমরা এখানে বসাবো। ওকে, এটাকে আমরা ইয়েলো 100 করে দিলাম। এবার এগুলাকে আমরা এখানে বসাবো, দুই পাশে দুইটা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই দুইটা স্লোগান আমরা এখানে বসাবো। তো এগুলা বসানোর জন্য এগুলার মধ্যে আমরা একটা থিম তৈরি করব। এগুলা দিয়ে আমরা একটা থিম তৈরি করি। এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এটাকে মুভ সিলেকশন টুল দিয়ে আমরা এদিকে ধরলাম, আবার এই দিকে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে আমরা এই একটু অ্যাঙ্গেল করে ভিতরে কোণাগুলো ঢুকিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমরা আমাদের লেখার নিচে আমরা নিয়ে আসি, বসাবো। ওকে, এটাকে একটু বড় করে দিলাম। এবার এটাকে আমরা লেখার নিচে নিয়ে গেলাম, লেখাটাকে আমরা হোয়াইট করে দেব। ওকে, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। এবার এই বক্সটাকে আমরা অর্থাৎ থিমটাকে আমরা গ্রিন কালার করে দিতেছি, আমরা এখন গ্রিন কালার করে দেব। ওকে, গ্রিন 100 করে দিলাম, ব্ল্যাক আরও 20% দিলাম। ওকে, এটাকে অল্টার শিফট ধরে আরেকটা কপি করে এই পাশে নিয়ে গেলাম, এটাকে আমরা রেড কালার করে দিলাম। ওকে, এবার এটাকে লেখাটা আমরা উপরে তুলে দিলাম, এটা লেখাগুলো আমরা হোয়াইট করে দিলাম। ওকে, এটাকে আমরা এখানে বসাতে পারি। ওকে, এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, এবার এই পাশটাতে আমরা এগুলো বসানো শেষ। এবার এই পাশটাতে আমরা শোকের যে লোগোটা ওই লোগোটা এখানে বসাবো। তো আমি এটা ফাত করে ডিজাইন করে রেখেছি, এখন এখানে নিয়ে এসে বসাবো। এটাকে আমরা কাট করলাম, কন্ট্রোল ভিডি পেস্ট করে আমাদের ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা এখানে এটাকে সেটিং করে বসাবো। ওকে, এটাকে বসানো শেষ, ব্যাস। এবার আমাদের উপরের থিমটা উপরের ডিজাইনটা রেডি। এবার আমরা এই যে এখানে যে লেখাগুলো লিখবো এই লেখাগুলো এখন লিখে আমরা লিখবো। তো আমরা লেখাগুলা আগেই ভিডিও স্কিপ করে আমরা লিখে রাখলাম এবং লেখাগুলো এখানে নিয়ে আসবো। ওকে, তো আমরা এই লেখাগুলা এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এখানে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা এই লেখাগুলো এখানে সেটিং করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য লেখাগুলোকে সাজিয়ে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা লেখাগুলো এখন এখানে সাজিয়ে বসাবো। এবার এই লেখাগুলো আমরা এখানে বসাবো। এটাতে আমরা 3D করব, এখন না, এটা আমরা আগে এখানে বসাইনি। এবার এই লেখাগুলো আমরা এখানে বসাবো। ওকে, এইগুলোকে আমরা এখানে বসাবো। এটা আমরা এই পাশে আমরা ছবি বসাবো। তো এই পাশে আমাদের লেখাগুলো দরকার, এই কারণে আমরা লেখাগুলোকে এই পাশে নেওয়া যাবে না, আমরা এখানে এটাকে বসাবো।
এবার আমরা এই লেখাগুলোকে কালার করব। তো আমরা প্রথমে এই যে শেখ মুজিবুর রহমান, এটাকে আমরা রেড কালার করে দেব, এটাকে আমরা রেড কালার করব। ওকে, এবার এই যে 46তম, এটাকে শুধু 46কে আমরা একটু বোল্ড করে একটু বড় করে দেব, একটু বড় করে দেখতে সুন্দর দেখা যাবে। তো আমরা এটাকে কন্ট্রোল V দিলাম। ওকে, এবার এটাকে বড় করব, একটু অল্টার শিফট ধরে এটাকে বড় করে দিলাম। ওকে, এবার এটাকে বোল্ড করে দেব এখান থেকে, এটাকে আমরা ইয়েলো করে দিলাম 100। এবার এটার নিচে আমরা কালো স্টক বসাবো। তো আমরা এটাকে কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে একটা কপি করে প্রথমটা লক করে দ্বিতীয়টাকে আমরা স্টক কালার ব্যবহার করব। তো আমরা এখানে স্টক দিতেছি এখন। ওকে, 10% না বেশি হয়ে যায়, আমরা 8% স্টক দিব। এবার আমরা এই যে অ্যালাইন টুল, এখানে একটা ডিজাইন করব, ওখানে এবার আমরা এখানে ড্যাশ দিব। ওকে, আমরা 15 কিংবা 10, 8 দিলে হয়। এবার আমরা এটাকে স্টকটা একটু কমাবো, এটাকে ধরবো, স্টকটা আর একটু কমাই দেব। ওকে, স্টক আমরা 3 দিই, হ্যাঁ 3 দিলে হয়। ওকে, এবার এটাকে আমরা রেড কালার করে দেব, এই শর্দাঞ্জয়ী এটাকে আমরা রেড কালার করে দেব। ওকে, এটাকে আমরা রেড কালার করব। এটার নিচে আমরা একটা থিম তৈরি করব এটার নিচে দেওয়ার জন্য। তো আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখান থেকে একটা ডিজাইন করব, এটার নিচে একটা থিম তৈরি করব। এবার এটাকে একটা কপি করব, কন্ট্রোল C কন্ট্রোল F, অথবা এখান থেকে ফাইলে গিয়ে এডিটে গিয়ে আমরা কপি করে নিলাম। ওকে, এবার এটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম, এটাকে হোয়াইট করে দিলাম, এটাকে আরেকটু অ্যাঙ্গেল করে দিব। ওকে, ওকে, এটাকে একটু বড় করে দিলাম। এবার এই দুইটাকে আমরা গ্রুপ করে এবার আমরা এই যে সুকান্ত লেখার নিচে এটা এখানে বসাবো। এবার এটার লেখাটা আমরা উপরে তুলে দিলাম। এবার আমরা এইখানে ছবি বসাবো। তো যার শোকান্তে যেই হয় বা নাম হবে এবং দলের নাম হবে, তো আমরা এখানে যে কোনো একটা ছবি এনে এখানে দেখানোর জন্য বসাই দিতেছি, আপনারা আপনাদের ছবি বসাতে পারেন। তো এটা আমরা এখানে বসাই দেবো এই ছবিটা। ওকে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল রাইট করে দিলাম আর ভার্টিক্যাল বাটন করে দিলাম। ওকে, ওকে, এটাকে উপরে তুলে দিলাম। ওকে, এবার এই পাশে দিয়ে একটা লেখা দরকার, আমরা এই লেখাটা, এই যে এই লেখাটা কাদো বাঙালি কাদো, এই লেখাটা আমরা এখানে দিয়ে দেব। এটা কিন্তু এই ব্যানারে হয়, তাই আমরা দিয়ে দিলাম। ওকে, এটাকে রেড কালার করে দিলাম এবং এটাকে কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে প্রথমটা লক করে দ্বিতীয়টাতে আমরা স্টক কালার ব্যবহার করব। তা আমরা স্টক দিব সাদা স্টক ব্যবহার করব। ওকে, সাদা করে দিলাম। ওকে, এবার আমরা এই যে 15ই আগস্ট, এটাকে আমরা একটু মডিফাই করব। তো এটাকে আমরা 3D করব। তো এটার জন্য আমরা এটাকে দুইটাকে একটু রাখি একসাথে, এটার উপরে রাখলাম। এবার এই দুইটাকে ধরে আমরা এটাকে ফন্টটা ভেঙে ফেললাম, কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা এটাকে ভেঙে ফেললাম। ওকে, এবার এটাকে আমরা রেড কালার করে দিলাম, এবার আমরা এটাকে 3D করব। তো এটার জন্য আমরা এই যে ফিল্টারে গিয়ে 3D করে দেব। আমরা এটা এক্সট্রাক্ট অ্যান্ড বেভেল করে দিলাম। ওকে, রিভিউ দিয়ে এটাকে আমরা এখানে দেব 7। ওকে, ওকে, এবার ওকে প্রেস করলাম। ওকে, এটাকে আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম যাতে এটার কিছু না করা যায়। ওকে, এবার এটাকে আমরা ধরে গ্রুপ করে ফেললাম সবগুলাকে, আমাদের কাজ এখন শেষ, এই কারণে আমরা এটাকে সবগুলাকে গ্রুপ করে ফেললাম।
এইবার আমরা এটাকে যে কোনো সময় যে কোনো জায়গায় নিতে পারি, এবার প্রিন্টের জন্য আমরা রেডি করতে পারি। তো আমাদের মোটামুটি ডিজাইন এখন পুরোপুরি কমপ্লিট। তো আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।